আজকের এই বিধ্বস্ত গরম ওয়েদারে চলে এসেছি আমার আরেকটি গল্প নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সুপ্রিয়া। আজকে আমার কাজটি ছিল বিধাননগরে, তো ঈশিতা থেকে শুনে নাও ও কেমন সাজতে চেয়েছে। হাই ঈশিতা, কেমন আছো? আচ্ছা, বলছি আজকে কেমন তাহলে লুকটা চাইছো? আমি একদম সিম্পল সোবারের মধ্যে চাইছি, কারণ দিনের বেলা তো চুলটা ওপেনের মধ্যেই থাকবে আর তুমি তোমার মতো করে ওকে, ঠিক আছে, চলো তাহলে দেখা যাক কেমন হয় লুকটি। যথারীতি ওর কথা মতো আমি শুরু করে দিলাম সাজানোটা। ঈশিতাকে আমি সেদিন বিকেল 4টে সাজিয়ে এসেছি এবং সে আমাকে 10টায় মেসেজ করে বলছে যে আমি এখন মেকআপটা রিমুভ করেছি এবং অ্যাজ ইট ইজ সেই রকমই আছে। আর এই মুহূর্তটাই অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে খুব বিশেষ ছিল আমার কাছে। জানো তো, মেকআপ আর্টিস্ট হিসেবে অনেক কিছুই আমাদের কিন্তু স্ট্রাগল করতে হয়। কিছু ঘটনায় আফসোস করা ছাড়া আর কিছু থাকে না। এমনটাই হয়েছিল আমার সাথে। আমাদের স্কুল ফ্রেন্ডের বিয়ে ছিল, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আবার সেই ডেটে আমার একটি ব্রাইডাল বুকিং ছিল। তো ভেবেছিলাম হয়তো সেই ব্রাইড বুকিং করে তারপরে আমি বিয়ে অ্যাটেন্ড করব, বাট সেটা হয়ে উঠলো না। কারণ ব্রাইড সাজিয়ে এসে আবার আমার দুটো ফ্রেন্ডকে সাজিয়েছি। তাও ভেবেছিলাম কোনো রকম হালকা টাচ আপ করে ব্যাস চলে যাব, জাস্ট অ্যাটেন্ড করবো বিয়ে, বাট সেটাও হলো না। আমার বরকে আমি বলেছিলাম যে চুলে লাগাবো, সেই জন্য ফুল ওকে এনে রেখে দিতে, ও সেটাও নিয়ে এসেছিলো। কিন্তু ওদেরকে সাজাতে সাজাতে 10টা বেজে গিয়েছে এবং তারপর যত অঝোরে বৃষ্টি, ব্যাস আর যাওয়াই হলো না, শুধু আফসোসটাই করে গেলাম। গল্পের মাঝে ঈশিতার সাজো প্রায় রেডি। তো তোমরা যদি চাও নিজেদেরকে আরও সুন্দর করে রেডি করতে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সুপ্রিয়াস মেকওভারে। স্ক্রিনে আমার ডিটেলস দেওয়া আছে, কন্ট্যাক্ট ডিটেলস। আপকামিং ব্রাইডাল বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। তো ঈশিতা কেমন লেগেছে সেজে তার কাছ থেকে শুনে নিই। তো ঈশিতা বলো, কেমন লাগছে? আমার তো খুবই ভালো লেগেছে, এত গরমের মধ্যে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করে দিয়েছো দিদি। থ্যাংক ইউ সো মাচ। স্যাটিসফাইড, আর নেক্সট টাইম আরও অবশ্যই ঠিক আছে।